আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমাদের বাংলাদেশের M1 NX ফোন প্লেয়ার হিসেবে কেমন গেম প্লে করে থাকে, মানে যে কি রকম মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে, তোমরা তো সবাই চেনো M1 NX কে অ্যান্ড তার গেম প্লে সম্পর্কেও তোমাদের সবার ধারণা আছে। অ্যান্ড আমাদের প্রতিবেশী দেশ নেপালের জেরক্স এফএফ কে তো সবাই চেনার কথা, তো সেও কিন্তু ফোন প্লেয়ার হিসেবে মারাত্মক গেম প্লে করে থাকে। রিসেন্টলি হয়তোবা সে পিসিতে শিফট হয়েছে। তো আমাদের এই দুই লেজেন্ড কিন্তু একটা কাস্টম ম্যাচ খেলেছিল M1 NX ভার্সেস জেরক্স এফএফ। ওই ম্যাচটা কেমন ছিল, কে জিতেছিল, সেইটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। সো যাই হোক, এখানে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে। আর আমি এই ভিডিওটা নিয়েছি জেরক্স এফএফ এর চ্যানেল থেকে। যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকো ভাই উঠাই নিও। তো যাই হোক, এখানে কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেছে। এই পুরোপুরি কাস্টম ম্যাচটা কিন্তু ফ্রেন্ডলি একটা ম্যাচ। তো যাই হোক, এখন কিন্তু ফাইট শুরু হয়ে যাবে। কে জিততে পারবে প্লিজ কমেন্টে জানিয়ে যাবা ভাই। এখানে কিন্তু তুমুল জ্বর উঠে যাবে ভাই, মারাত্মক দুই লেজেন্ড খেলতেছে। নেপালের লেজেন্ড জেরক্স এফএফ ভার্সেস M1 NX বাংলাদেশে কেমন মারাত্মক প্লেয়ার তারা তোমরা তো জানোই। সো যাই হোক, দেখা যাক। ও মাই গড ভাই, ফার্স্ট রাউন্ডেই কিন্তু জেরক্স এফএফ ওপি ভাবে একটা ড্রাগ হেডশট দিয়েছে ভাই। তুমি কার ফ্যান প্লিজ কমেন্টে জানিয়ে যাবা। তুমি কি জেরক্স এফএফ এর ফ্যান না M1 NX এর ফ্যান? তো যাই হোক, এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডে। ও ভাই, এটা কি করতেছো ভাই? জেরক্স এফএফ কিন্তু বলতে বলতে পরপর আরো একটা হেডশট মেরেছে ডেজার্ট ইগল দিয়ে। সো এখানে কিন্তু 3 নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডে কে জিততে পারে। ভাই কি খেলতেছে গেম প্লে ভাই, দুইজনেই কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। আর M1 NX এর মুভমেন্ট কেমন তোমরা তো সবাই জানো ভাই। দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। ভাই রে মারাত্মক, ভাই বলতে বলতে কিন্তু আমাদের M1 NX কিন্তু ওপি ভাবে একটা ড্রাগ হেডশট দিয়ে দিচ্ছে। দেখা যাক এখানে 4 নম্বর রাউন্ড কে জিততে পারে। বাইরে ভাই দুজন কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। M1 NX এর গেম প্লে কিন্তু পার্সোনাল ভাবে আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড জেরক্স এফএফ এর গেম প্লেও কিন্তু অনেক ভালো লাগে। রিসেন্টলি কিন্তু জেরক্স এফএফ কিন্তু পিসিতে শিফট হয়েছে, পিসি দিয়েও কিন্তু ভাই ওপি গেম প্লে দেয়। তো যাই হোক, এখানে কিন্তু রাউন্ড একটা বের করে। ও মাই গড, বলতে বলতে জেরক্স এফএফ কিন্তু ডেজার্ট টিকল দিয়ে আবারও হেডশট মেরেছে। রাউন্ড কিন্তু 2-3। দেখা যাক এখানে 6 নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এই রাউন্ডটা কে বের করতে পারে ভাই? একটা করে শট লাগাইতেছে ভাই, তাদের মতো মুভমেন্ট করতে পারলে ভাই আমার বিশ্বাস যে M1 NX যদি পিসিতে শিফট হয় সেও কিন্তু ওপি গেম প্লে দিতে পারবে ভাই। মোবাইল দিয়ে যে গেম প্লে করে সে যদি পিসিতে শিফট হয় ভাই মারাত্মক লেভেলের গেম প্লে দিবে। সো যাই হোক, এইখানে দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। ও মাই গড, বলতে বলতে কিন্তু M1 NX কি হেডশট মারিছে ভাই। তো যাই হোক, এখানে কিন্তু 7 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। 7 নাম্বার রাউন্ড কে বের করতে পারবে, জেরক্স এফএফ নাকি M1 NX? তোমরা কি বলতে চাও কমেন্ট করো তাড়াতাড়ি। তো দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। মাথা বের করলেই ভাই ড্রাগ হেডশট মেরে দেয় ভাই রে ভাই। আর ব্যাপার না, তাকে গেম প্লে দেখাও বা ঘর কিছু না। যদিও আমি কিন্তু গেম প্লে করি, হ্যাঁ র্যাঙ্ক ম্যাচে গেলে আমি মানে যে একটু পর পরই মারা খাই। M1 NX আমার কাছে কোনো খাওয়া নাই, তো আইলে বইরা দিম একদম না। আমার নাকি পারবো না। যাই হোক, একটু মজা করতেছিলাম। সো এখানে কিন্তু 4 নাম্বার রাউন্ড, ভাই 8 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। 4 নাম্বার বলতেছি। তো যাই হোক, এখানে দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। এদিক দিয়ে বাইরে ভাই কি মুভমেন্ট দেখা যাচ্ছে, কিভাবে গোলাল ফালায় ভাই। যদিও আমি গোলাল অনেক ভালো ফালাই, হ্যাঁ গোলাল ফালাইতে আমি যদি কাস্টম খেলতে যাই না ভাই, গোলাল ফালাইতে দেখি আমার এনিমি আমার আইসা মাইরা দিছে, আমি আর গুলি করার সুযোগ পাই না। তো যাই হোক, এখানে দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। এই দিক দিয়া রে 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 রে, এটা কিন্তু বডি শট কাস্টম। এটা যদিও কিন্তু ভিডিওটা অনেক আগের, মানে যে হেডশট কাস্টম তখন নামে নাই, এটা ভিডিও অনেক আগের। তোমরা তো জানোই যে জেরক্স এফএফ এখন পিসিতে গেম প্লে করে, হয়তো M1 NX ও পিসিতে শিফট হয়ে যাবে। তো যাই হোক, মারাত্মক লেভেলের গেম প্লে করতো তারা, এখনো করে। এই দিক দিয়া ও মাই গড, বলতে বলতে কিন্তু M1 NX ওপি একটা ড্রাগ হেডশট দিয়ে দিছে। সো এখানে কিন্তু 9 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডে কে বের করতে পারে। ভাই কি মুভমেন্ট করতেছে ভাই। পার্সোনাল ভাবে বাংলাদেশের এখন মানে যে মুন্না টেনকে আছে না, ওর গেম প্লে আমার কাছে খুব ভালো লাগে। ওই কিন্তু র্যাঙ্ক ম্যাচে ভাই সেই খেলে, মানে যে যদিও পিসিতে খেলে সেই মানে মারাত্মক লেভেলের গেম প্লে দেয়। এরপর ওরে নিয়ে একটা মানে যে ভিডিও করব মুন্না টেনকে নিয়ে, কার সাথে ভার্সেস করা যায় মুন্না টেনকে রে, প্লিজ কমেন্টে তোমরা জানিয়ে যাও। সো যাই হোক, এখানে কিন্তু ও মাই গড, বলতে বলতে কিন্তু জেরক্স এফএফ আবার কিন্তু হেডশট মেরে দিছে। এখানে কিন্তু 10 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে। দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। আমি কিন্তু আগেই বলছি ভাই, এটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ, হার জিত থাকবেই।
তোমরা নিয়ে ট্রল করো, হ্যাঁ একটা ইউটিউবারের সাথে হারলে তোমরা ওইটা নিয়ে ট্রল করো, বিদায় তারা কিন্তু কাস্টম ম্যাচ খেলতে চায় না 1 vs 1। তোমরা যদি দেখো B2K হোয়াইট টেবিল 4 তারা কিন্তু 1 vs 1 কাস্টম খেলে না, তোমরা মানো যে তারা গট লেভেলের প্লেয়ার, হ্যাঁ তারা যদি হারজিত হয় তাকেও তোমরা তাকে নিয়ে ট্রল করো যে হোয়াইট টেবিল 4 এইরকম প্লেয়ার, B2K এইরকম প্লেয়ার, যার জন্য তারা 1 vs 1 কাস্টম খেলে না। সো যাই হোক এখানে দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে 10 নম্বর রাউন্ড, জেরক্স এফএফ না M1 NX। সো M1 NX এর নাম না ভাই আমি মনে রাখতে পারি না, মানে যে ভুইলা যাই। তো যাই হোক দেখা যাক এরপর কার সাথে কার ভার্সেস করব প্লিজ কমেন্টে জানিয়ে যাবা। আর যারা তোমরা চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা মানে যে আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না, 100% এর মধ্যে 5% লোকও তোমরা সাবস্ক্রাইবার করো না, হ্যাঁ। তো যাই হোক সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটা লাইক করে দিও, মানে যে লাইক তারপর সাবস্ক্রাইব এগুলো বাড়লে একটু মোটিভেশন বাইরে যায়, হ্যাঁ ভিডিও বানাইতে মানে যে খুব আগ্রহ জাগে। তো যাই হোক দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। তুমুল মারাত্মক লেভেলের একটা গুলিও কিন্তু লাগাইতে পারে না কেউ কারোর এখনো, গ্লোয়াল ফালাইতেছে শুধুমাত্র। সো দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। M1 NX পেছন দিয়ে একটা শট লাগাই দিছিল, ভাই মনে হয় জেরক্স এফএফ একটা ড্রাগ হেডশট দিয়ে দিবে ভাই। এই যে তোমাদের একটা কথা বলি, এই যে ড্রাবলের যে গান স্ক্যান দেখতেছো এটা কিন্তু ফার্স্ট গেমের ভিতর কিন্তু 2 শটারের এইটাই ফার্স্ট স্কিন। এইটা যে আমার কাছে ভাই ভাল লাগে, তখন আমার কাছে খুব ভাল লাগতো, নিতে ইচ্ছা করতো, কিন্তু আমি নিতে পারতাম না কারণ আমি একজন গরিব ভাই। মানে যে গেমের পেছনে আমি খুব কম পরিমাণ টাকা খরচ করছি, বলতে গেলে আমি টাকাই খরচ করি না, ওই যে এমবি দিয়ে গেম প্লে করি ওইটাই মনে হয় আমার কাছে অনেক খরচ করে হলাইলাম, মানে যে বোঝো তাইলে আমি কি ধরনের কিপটা। তো যাই হোক এখানে কিন্তু জুন একজন চাইপ আসতেছে ভাই, এখনো কেউ কাউরে মারতে পারে নাই। এইদিকে দেখা যাক ভাই যখন হেডশট লাগে না, হেডশট লাগেই না, হ্যাঁ আর যখন লাগে ভাই ওপি পাবে, মানে যে শুধু হেডশটই লাগে। আমি যখন মানে যে মারি তো এই যে বলতে কিন্তু M1 NX মাইরা দিছে জেরক্স এফএফ কে। তো যাই হোক এখানে কিন্তু 11 নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে, দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে। জেরক্স এফএফ 3 ফিঙ্গার না 4 ফিঙ্গার গেম প্লে করে, মনে হয় 3 ফিঙ্গার, 4 ফ্ল্যাগ আছে, ওই কিন্তু 4 ফিঙ্গার, আমি 2 ফিঙ্গারে। আমি আগে 3 ফিঙ্গারেও গেম প্লে করতাম, মানে যে এনিমির সামনে গেলে আর কন্ট্রোল করতে পারি না, যার জন্য 2 ফিঙ্গারেই খেলি। তো যাই হোক 2 ফিঙ্গারে যারা খেলে তারা ও মাই গড বলতে জেরক্স এফএফ কি হেডশট মারা দিল ভাই, ডেজার্ট ইগল দিয়ে যা হেডশট লাগতেছে ভাই। মাঝে মধ্যে আমি যদি বট, হ্যাঁ আমি যখন র্যাঙ্ক ম্যাচে যে 2-3টা হেডশট মারি না, ওই যে ড্রাগন অফ আছে না, ওই যে উইথ পিকার আছে না, ওইগুলা দিয়ে যখন ওয়ান ট্যাপ মারি না ভাই, এত মানে যে মনের ভিতরে এত খুশি লাগে, ও মাই গড বলতে কিন্তু M1 NX কিন্তু মারা দিছে। এখানে কিন্তু লাস্ট রাউন্ড, দেখা যাক এই রাউন্ডটাকে বের করতে পারে। হারজিত থাকবেই, এটা কিন্তু একদম ফ্রেন্ডলি একটা ম্যাচ, তোমাদের আগেই বলছি, বারবার বলতেছি, তোমরা কেউ মানে যে কেউ কাউরে নিয়ে ট্রল করো না। তো যাই হোক দেখা যাক এই রাউন্ডটা কে বের করতে পারে, কে জিততে পারবে, তোমরা কমেন্টে জানিয়ে যাবা তুমি কার ফ্যান। সো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রেন্ডলি একটা ম্যাচ, তো তারা কিন্তু লাস্ট রাউন্ডটা বের করতে পারতেছে। তো এখানে কিন্তু ফাইট করে নাই, হ্যাঁ M1 NX কিন্তু জোনে যে মরে যাইতেছে, ফ্রেন্ডলি একটা ম্যাচ তার জন্য, যদি ফ্রেন্ডলি ম্যাচ না হইতো তাইলে কিন্তু জোনে যায় মরতো না। তো যাই হোক কেউ কাউকে নিয়ে ট্রল করার কিছু নাই। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। অন্য আরো একটু ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর কমেন্টে প্লিজ জানিয়ে যাবা এরপর কার সাথে কার ভার্সেস করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।